দেখতেই পাচ্ছেন যে ভারতীয় সেনার যুদ্ধ সামগ্রী বা কিছু সেনা সামগ্রী রয়েছে, এটা উত্তর পূর্ব ভারতের দিকে গেছে, অর্থাৎ আসাম, ত্রিপুরা, মণিপুরের দিকে গেছে। এটা নভেম্বরের শেষের দিকের ঘটনা। বাংলাদেশ গোয়েন্দা বিভাগ বলছিল না যে ভারত কিন্তু 35,000 সেনা ডিপ্লয় করেছে ভারত বাংলাদেশ সীমান্তে। এটা বাস্তব কথা। ভারত সরকার মুখে কিছু না বললেও কাজগুলো সবই করতে হয়েছে, এগুলো তো চোখের সামনে আসবেই আসবে। এবার প্রশ্ন হচ্ছে যে ভারত কিন্তু জানে যে বাংলাদেশের কখনো ক্ষমতা হবে না ভারতের উপরে অ্যাটাক করার, তারপরেও কেন ডিপ্লয় করা হলো? বাংলাদেশকে এখন একটা তৃতীয় শক্তি খেলাচ্ছে, সেটা পাকিস্তান বলতে পারেন, চায়না বলতে পারেন, এরা খেলাচ্ছে। তো সেই জায়গায় ভারত জানে যে ওই তৃতীয় শক্তির সাহায্যে বাংলাদেশের একটা ছোট কোনো গোষ্ঠী যদি এরকম ভুল কাজ করে ফেলে, তবে তাকে যাতে সঙ্গে সঙ্গে সেরকম উত্তর দেওয়া যেতে পারে, সেই জন্যই তার ব্যবস্থা করে রেখেছিল। ভারত সরকার কখনোই বাংলাদেশের উপরে ফার্স্ট অ্যাটাক করবে না, কিন্তু নিজেকে সিকিউর রাখার জন্য যতটা প্রস্তুতি নেওয়া দরকার সেটা তো ভারত সরকার অবশ্যই নেবে। তাই আমার মনে হয় ভারতবর্ষ যে উত্তর পূর্ব ভারতের দিকে যে সেনা ডিপ্লয় করেছে, এগুলো ভারত সরকার তার নিজের সিকিউরিটি পারপাস করেছে। এটা বাংলাদেশের সাথে যুদ্ধ করার জন্য না, আর বাংলাদেশকে ভয় দেখাবার জন্যও না।